আমি এটা জেনে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে আমার স্বামী আসলে একটি বিড়ালের সাথে প্রতারণা করছে। তারা শুধু একটি চুমু ভাগ করেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেই বিড়ালটি এক সুন্দরী নারীতে পরিণত হয়। তাদের একসাথে দেখে আমি কোনো ঝামেলা করিনি, বরং আমি অপেক্ষা করতে লাগলাম কখন আমার স্বামী বিজনেস ট্রিপে যাবে, আর সুযোগ বুঝে আমি সেই বিড়ালটিকে ওয়েটের কাছে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে দিলাম। আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যেন এরা দুজন কখনো সন্তান জন্ম দিতে না পারে। আসলে আমার আগের জন্মে আমার স্বামী নিষ্ঠুরভাবে এক জাদুকরকে ডেকে আমার আত্মাকে সেই বিড়াল দানবের সাথে বদলে দিয়েছিল, যাতে সে চিরদিন মানুষের রূপে থাকতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেই দুষ্ট নারী আমার শরীরটাই ছিনিয়ে নিয়েছিল, আর আমার মৃত্যু রহস্যজনকভাবে হয়ে যায়। যখন আমি আবার চোখ খুললাম, দেখি আমি ফিরে এসেছি সেই দিনটিতে যেদিন আমার স্বামী আমার দুধে ওষুধ মেশাতে যাচ্ছিল। এবার আমি ভান করলাম যেন পুরো দুধটাই খেয়ে ফেলেছি। আর ঠিক যেমনটা ভেবেছিলাম, সেই রাতেই সে চুপি চুপি সেই বিড়াল দানবের সাথে দেখা করতে গেল, যে তখন মানুষের রূপে ছিল। আমি ইচ্ছা করেই দরজায় নক করলাম। দরজা খুলতেই বিড়াল দানব ভয় পেয়ে দ্রুত টেবিলের নিচে লুকিয়ে পড়লো। আমার স্বামী তাড়াতাড়ি ল্যাপটপ খুলে কাজ করার অভিনয় করতে লাগলো এবং আমাকে জিজ্ঞেস করলো আমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছি। কিন্তু আমি ইচ্ছা করে সেই বিড়াল দানবের হাতের ওপর পা রাখলাম। যতক্ষণ না রক্ত বের হলো আমি সেখান থেকে সরিনি, কারণ আগের জীবনে মৃত্যুর ঠিক আগে আমি সত্যিটা জেনে গিয়েছিলাম। সেই বিড়াল দানব আমার শরীর দখল করতে চাইতো, কিন্তু তার জন্য তাকে 3টি নিয়ম মানতে হতো। প্রথম নিয়ম ছিল, প্রতি রাতে মানুষের রূপ নেওয়ার আগে তার শরীরে কোনো আঘাত থাকা চলবে না। যদি এই নিয়ম ভাঙে তাহলে তার একটি জীবন নষ্ট হয়ে যাবে। 3টি নিয়মই যদি ভেঙে যায় তাহলে সে শুধু আমার শরীর পেত না, বরং সেই আচার চলাকালীন তার মৃত্যু হতো। এখন আমার হাতে এই প্রতারক জুটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, আর আমার স্বামী বুঝতেই পারেনি যে তার গোপন সত্য আমি জেনে গেছি। সে তো আমার সামনেই সেই বিড়ালটিকে আদর করে জড়িয়ে ধরতো, আর আমি শুধু ঠান্ডা হেসে যেতাম। সে চলে যেতেই আমি আবার সেই বিড়াল দানবটিকে ভেতের কাছে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে দিলাম। আমার স্বামী যখন দৌড়ে ফিরে এলো তখন সব শেষ হয়ে গেছে। সে রাগে পাগল হয়ে আমার উপর চিৎকার করতে লাগলো। আমি নিরীহ মুখ করে বললাম, এটা তো বিড়ালের ভালোর জন্যই করেছি, এতে অনেক রোগ থেকে বাঁচা যায়। সে শুধু দাঁত চেপে রইল, কারণ তাকে সেই আচার সম্পন্ন করতেই হতো। রাগে সেই বিড়াল দানব আমার হাতে আঁচড় কেটে দিল, কিন্তু এতে আমার কিছুই যায় আসেনি। আমি শুধু হেসে গেলাম, কারণ সে এখন দ্বিতীয় নিয়মটাও ভেঙে ফেলেছে। যে মানুষের শরীর সে চাইছে তার রক্তের সাথে তার কোনো সংস্পর্শ হওয়া চলবে না। এখন তার হাতে মাত্র একটি জীবন বাকি ছিল। শেষ নিয়ম ছিল, আচার চলাকালে সে আমার মতো পোশাক পরতে পারবে না। তাই আমি ইচ্ছা করে আমার ড্রেস এমন জায়গায় রাখলাম যেখানে সেটা সহজেই চোখে পড়ে। আমি তার হিংসুটে স্বভাব খুব ভালো করেই জানতাম। কোনোভাবেই সে এঙ্গেজমেন্ট পার্টিতে আমার চেয়ে কম সুন্দর দেখাতে চাইবে না। আর ঠিক তাই হলো। ড্রেস দেখেই সে হিংসায় পাগল হয়ে সেটি ছিঁড়ে ফেলল। অনুষ্ঠানের সময় খুব কাছাকাছি ছিল, নতুন পোশাক আনার সময় আর ছিল না। আমার স্বামী, যে আত্মা বদলের আচার পিছিয়ে দিতে চাইছিল না, সে প্রস্তাব দিল সেই ছেঁড়া ড্রেসটাই বিড়াল দানবের জন্য ঠিক করে দেওয়া হোক, আর বলল আমার পোশাক তো ঠিকই আছে। আমি বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম, কারণ আমি মনে মনে ভেবেছিলাম এই ড্রেস যাই হোক তার শেষকৃত্যের জন্যই হবে। বিয়ের অনুষ্ঠানে হঠাৎ আমি নিজের আত্মার উপর ভয়ঙ্কর একটা অনুভব করলাম, আর আমার স্বামীর মুখে বিজয়ের হাসি দেখতে পেলাম। আমার পরিকল্পনা ছিল, বিড়াল দানব মারা যাওয়ার সাথে সাথেই আমি সবার সামনে তাকে ডিভোর্স দেব, তার বছরের পর বছর ধরে করা ষড়যন্ত্র ফাঁস করে দেব, আর তাকে পুরোপুরি ধ্বংস করে দেব। কিন্তু আচার শুরু হতেই আমার বুক কেঁপে উঠল। বিড়াল দানবকে সামনে আনা হলো, আর সে সেই ড্রেসটাই পরেনি। তৃতীয় নিয়ম ভাঙেনি, আর যদি সে না মরে তাহলে মরবো আমি। পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করো।